আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে মুরগির কোনো একটা মারাত্মক রোগ নিয়ে কথা বলতেছি। তো অবশ্যই হ্যাঁ, আজকে আমি মুরগির রক্ত আমাশয় নিয়ে কথা বলবো। আসলে এটা হচ্ছে কেন হচ্ছে, কি কারণে রক্ত আমাশয়টা হচ্ছে, এটার প্রতিকার কি, প্রতিরোধ কীভাবে করব, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। তো আসলে আমি যেটা আলোচনা করি সেটা হচ্ছে আমি যেটা ভুগি সেটাই আমি সবার কাছে শেয়ার করি। মানে আমার খামারে যে প্রবলেমটা দেখা দেয় আর সেই প্রবলেম থেকে আমি কিভাবে নিরাময় করে কিভাবে আমি বের হয়ে আসছি, সেই প্রবলেমটাকে আমি সলভ করছি, সেই বিষয়টা আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে যে অনেকে আছে না যে বিভিন্ন জন থেকে শিখে শুনে এসে ভিডিও করে, আসলে আমি সেভাবে করি না। আমি আমার খামারে যেটা ঘটনা ঘটছে আর যে প্রবলেমটা আমি ফেস করছি আর সেই প্রবলেম থেকে কীভাবে আমি বের হয়ে আসছি সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আসুন আজকে আমি কিভাবে এই যে রক্ত আমাশয় টাকা থেকে বের হয়ে আসছি সেটা আমি আপনাকে জানাবো। আসলে খামার জগতে আসার পর অনেকগুলো রুলস মেনে চলতে হয়, যেগুলো আমরা সচরাচর মেনে চলি না। যেমন কি মনে করেন নির্দিষ্ট টাইমে ভ্যাকসিন, নির্দিষ্ট বয়স অনুযায়ী মেডিসিন, এসবগুলো করতে হয়। তো আমরা হচ্ছে কি মনে করেন যে কিছু কিছু ক্ষেত্রে গাফিলাতি করি, যে মেডিসিনের দাম শুনে গাফিলাতি করি, অথবা আমার তো মুরগি অল্প, যে অল্প মুরগির জন্য আমি এত বড় মেডিসিন কেন কিনবো, দেখা যাক যা হবে পরে দেখা যাবে। ঠিক এভাবে গাফিলাতিগুলো আমরা করে থাকি। তো আজকে আমি নিজে একটা ছোট গাফিলাতি করছি, সেই গাফিলাতির কারণে আজকে আমিও ভুগতেছি। সেই জিনিসটা আমি আজকে আপনার সাথে শেয়ার করব যে আমার মুরগির রক্ত আমাশয় হয়েছে। মুরগির বয়স হচ্ছে 25 দিন। তো সচরাচর এই যে মানে মুরগিকে কক্সিকিওর ডোজ করতে হয় 15 দিন বয়সে। মানে 15 দিন বয়স পার হয়ে গেলে তাকে কক্সিকিওর ডোজ করতে হয়। এটা হচ্ছে একটা খামারের নিয়মে, মানে রুলস অনুযায়ী এই ডোজটা করতে হয়। তো আসলে আমি সেই ডোজটা করি নাই, কারণ হচ্ছে আমার কাছে বিভিন্ন বেজের বাচ্চা ছিল। আর হচ্ছে একসাথে আমার প্রায় 10 দিন গ্যাপ দিয়ে আমার প্রায় কিছু বাচ্চা বেরিয়েছে, প্রায় 200-250-এর মতো বাচ্চা বেরিয়েছে। তো আমি কী করছি, সেগুলোকে মানে একসাথে ব্রুডিং করছি। মানে ব্রুডিং একসাথে করছি বলতে কি, পার্টিশন সেক্টর করে আমি তাদেরকে ব্রুডিং করছি, যার কারণে আমার এই কক্সিকো ডোজটা করা হয়নি। তো যখন 25 দিন বয়স পার হয়ে গেছে, হঠাৎ করে দেখি আমার যে 25 দিন বয়সী যে বাচ্চাগুলো আছে, সে বাচ্চাগুলো সবগুলো দেখতেছি রক্ত আমাশয় পায়খানা করতেছে। মানে পায়খানার সাথে রক্ত, মানে সকাল বিকাল দুপুর কোনো মিস নাই, এ টু জেড সবগুলো মানে রক্ত পায়খানা করতেছে। তো এখন আমার করণীয় কি, আমি একজন ভেটেরিনারি ডক্টরের সাথে কথা বললাম যে মানে এরকম মানে আমার মুরগিগুলো রক্ত পায়খানা করতেছে। তো বলতেছে আপনি তো কক্সিকিওর ডোজ করাননি। আনতেছে না। তখন উনি আমাকে মেডিসিন সাজেস্ট করছেন। তো আসলে মেডিসিনগুলো সম্পর্কে আমার আগেরও ধারণা ছিল। তারপরেও আমরা যত অভিজ্ঞ হই, তারপরে আমাদের ভিতরে একটা কনফিউশন কাজ করে যে আমি করতেছি এটা কি ঠিক করতেছি, বা এই মেডিসিনটা কি করা কি উচিত হচ্ছে কিনা, বা ভালো কোনো মেডিসিন পাবো কিনা, বা অন্য কোনো মেডিসিন ট্রাই করবো কিনা, এই বিষয়গুলোর জন্য আমরা সরাসরি আমাদের ভেটেরিনারি ডক্টরদের সাথে পরামর্শ করে থাকি। কারণ হচ্ছে একটা মেডিসিন বারবার ইউজ করাতে অনেক সময় দেখা যায় কি যে মেডিসিনটা কাজ করে না ঠিকমতো, বা ঘন ঘন অ্যান্টিবায়োটিক ইউজ করাতেও অনেক সময় মেডিসিনে ঠিকমতো কাজ করে না। তার জন্য আমাদের উচিত ভেটেরিনারি ডক্টরের সাথে পরামর্শ নেওয়া, আগে কি মেডিসিন করছি, কি মেডিসিন বর্তমান চলতেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে ডক্টরের সাথে। দেন ডক্টর আপনাকে যেটা সাজেস্ট করবে সেই মেডিসিনটা দিয়ে আপনি মেডিসিন করবেন, মানে ডোজ করবেন। তো আমাকে এমপ্রোল ইপিবেট এই মেডিসিনটা দিয়ে মানে কক্সিকিওর ডোজ করাইতে বলছে। তবে যদি মানে নির্দিষ্ট মাত্রায় কক্সিকিওর ডোজটা করতে হয়, প্রথমত হচ্ছে যে যদি আপনি রোগ থেকে নিরাময়ের জন্য, মানে প্রতিষেধক এক জিনিস, আর হচ্ছে যে সতর্কতার এক জিনিস। মানে যেটা হচ্ছে যে কি 15 দিন বয়স আমরা করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমরা 3 লিটার পানিতে 1 গ্রাম করে মিক্স করব। আর হচ্ছে যদি আমরা রোগের প্রতিষেধক বলতে আক্রমণ হয়ে গেছে, সেক্ষেত্রে রোগটাকে নিরাময় করার জন্য যেটা ইউজ করব, সেক্ষেত্রে হচ্ছে 2 লিটার পানিতে 1 গ্রাম করে ইউজ করব। তো এমপ্রোলিপিটা সকাল বিকাল রাত 3 টাইমই চালাতে হবে। আর এর সাথে চাইলে আপনারা কম্বাইন করে কোনো মেডিসিন ইউজ করতে পারেন। আর যদি না চান তাহলে নর্মালি এই একটা মেডিসিন দিয়ে আপনারা রক্ত আমাশয় মানে ট্রিটমেন্টটা করতে পারেন। তো ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রোগ নিয়ে আপনাদের সাথে কথা হবে। আর আপনাদেরকে আমি চেষ্টা করব আমার খামারে যে প্রবলেমগুলো আমি ফেস করতেছি, যে আমাদের মতো যারা মানে তরুণ উদ্যোক্তা আছেন, বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, বা ভুল রোগ বুঝতে পারতেছেন না, বা মানে কি রোগের কোন সময় কোন মেডিসিনগুলো করতে হবে জানেন না, তো তাদের জন্য আমার এই ভিডিওগুলো, আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন, শিখবেন, এইটাই আমার চাওয়া। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।